তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে আজকে মুড়ি ঘন্ট বানার জন্য আমি এগুলো রেডি করে নিয়েছি। দেখো চাল ভিজে নিয়েছি, ভোগ চাল থেকে আলু কেটে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ, রসুন, মরিচ, আদা সব রেডি করে নিয়েছি। তো আমি তো রান্না করব না, আমার যাকে বলেছি রান্না করার জন্য, বলেছি আমি তো রান্না করতে পারি না, আমাকে একটু শিখিয়ে দেওয়ার জন্য। তো ও বলছে যে ঠিক আছে আমি রান্না করব, তুই দেখে দেখে শিখে নিস। তো বন্ধুরা দেখো, আমার যা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, যে তেলানি করছে। এখানে আলু দিয়ে দেবে এখন, ওই যে। আর আমি পাশে বসে আর কি ক্যামেরাও করছি, দেখছিও রান্নাটা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সবই রান্না করতে পারি, কিন্তু মুড়ি ঘন্টটা রান্না করতে পারি না। মুড়ি ঘন্ট কোনোদিনও বানাইনি, তো সেই জন্য আর কি পারি না রান্না করতে মুড়ি ঘন্ট। তো দেখি আজকে কিভাবে বানায়, তাহলে পরে আমি একদিন বানাইতে পারবো। তো বন্ধুরা দেখো, এদিকে চাউলও দিয়ে দিয়েছে, আতপ চাল দিয়ে দিয়েছে, আলু দিয়ে দিয়েছে। এগুলো ভালো করে ভাজা করতেছি দেখো। আর যদি সবাই তো এগুলো এসে করতে পারে না, কেউ যদি না পারো তাহলে তারাও দেখে দেখে শিখতে পারো রান্নাটা। দেখো কীভাবে ভাজা করতেছে। তো এদিকে দেখো বন্ধুরা, মশলাও দিয়ে দিল, যা কিছু মশলা আছে সব। আমি তো মশলা আগে রেডি করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ সব বেটে দিয়েছি। তো এদিকে যে গুঁড়া জিরা দিচ্ছে, কাঁচা গুঁড়া লঙ্কা আছে, এগুলো দিয়ে দিবে। এই যে সবগুলো দিয়ে দিচ্ছে, আমি সব রেডি করে রেখেছি। তো শুধু খালি রান্নাটা আমাকে দেখিয়ে দেওয়ার জন্য আর কি করছি আর কি। তো বন্ধুরা দেখো কীভাবে নাড়াচাড়া করছে, এগুলো ভাজছে ভালো করে। তো আমিও দেখি। তো বন্ধুরা দেখো, রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো মনে হয় খেতে খুব টেস্টি লাগবে আর কি। এরকম দেখেই মানে খুব ভালো লাগছে আর কি। কালারটা যে এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা দেখো, ওই যে মাছের মাথা দিয়ে দিল, ওই যে হয়তো ওগুলো ভালো করে একটু আর একটা নাড়াচাড়া করে জল দিয়ে দিবে মনে হয়। তো দেখি। ও বন্ধুরা দেখো, এখন জল দিয়ে দিল, আর বলছিল যে একটু জল বেশি করে দিতে হবে। চাল দেওয়া আছে, তো চালগুলো সিদ্ধ করতে লাগবে, সেজন্য আর কি জলটা বেশি করে দিয়ে দেবে। দেখো বন্ধুরা জল দিচ্ছে, আরও একটু জল দেবে। ওই যে আর জল ঠল দিয়ে আমার যা আমাকে বলছিল যে এখন আমি বাড়িতে যাই, তোমার এটা হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে, আর জলটা একটু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তুমি নামিয়ে নিও, গরম টরম দিয়ে নামিয়ে নিও। বলে ঠিক আছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছে, এখন নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে আর কি ওদিকে চলে যাবে আর কি। তো বন্ধুরা ও তো চলেই গিয়েছিল যে রান্নাঘরে। তখন আমি রান্নাটা হয়ে গেছিলো, মশলা দিয়ে আমি গরম মশলা দিয়ে আর কি নাড়াচাড়া করে রান্না করেছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সেটা। তো বন্ধুরা ওদিকে আমি আমার রান্না কমপ্লিট করে রেখে এদিকে এসেছি বিছনা গোছাইতে আর কি। তো আমি এদিকে বিছনাটা তুলছি, আর ওদিকে আমার বউ বলেছিল যে মা চলো আজকে পার্লারে যাই, মেয়েটার একটু চুলগুলো কেটে নিয়ে আসি, আর মুখে ঘা হয়েছে ওষুধ নিয়ে আসবো। তো আমি বলেছি তো আচ্ছা ঠিক আছে, আমি কাজগুলো সেরে নেই, তারপরে না হয় যাবো। আর বউকে আমি বলেছি তুমি আগে রেডি হয়ে নিও, তোমার বাচ্চা আছে, আমার তো বেশিক্ষণ সময় লাগবে না, আমি বিছনা ওগুলো কাজগুলো সেরে নিয়ে আমি রেডি হয়ে নিব। কাজগুলো সেরে নিয়ে তারপর তো খেতে লাগবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব আর কি। তো আমি বিছনাটা গোছাচ্ছি এখন। দেখো বন্ধুরা, বিছনা তো আমার এদিকে তোলা হয়ে গেছিলো, তারপরে আমি কিন্তু টানাটানি করছি আর কি। এগুলো ভালো করে টানাটানি করে দিয়ে তো আমার বিছনাটা করা হয়ে যাবে, তারপরে আমি খেয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তো যাচ্ছি আমি বউর বাড়িতে, দেখি বউ রেডি হয়েছি কি না, সেজন্য যাচ্ছি। তো দেখি ঘরে কি করছে আমার বউ। তো বন্ধুরা দেখি, তো ওই যে দেখো রেডি হয়ে গেছে, আমার বউ রেডি হয়ে গেছে। আর বলছিল যে হয়ে গেছে মা, আমি বলছি যে হ্যাঁ হয়ে গেছে। তো এখন দেখো আমরা বেরোবো,
আমি নাতনিকে নিতে চাইলাম, তো আমার কাছে আসলো না, তো আমার মার কাছে গেলো। তো দেখো বন্ধুরা আমরা যাচ্ছি, আর আর বউ বলছিল যে মা এইভাবে ক্যামেরা করো না, তো লজ্জা লাগে, তো সেই জন্য আর কি আমি হাসছি। তো দেখো এই যে যাচ্ছি টোটো করে, আর টোটোতে উঠবো এখন, এই যে টোটোতে উঠেছি। আর নাতনি বলছিল যে ভাই ভাই, দেখো এইভাবে দেখাচ্ছে মোবাইলের মধ্যে। টোটোতে করে যাচ্ছি আমরা। তো বন্ধুরা দেখো পার্লারে এসে গেছি। পার্লারে তো এসেছিলাম, এসে চুলগুলো কেটে নিয়েছি, এসে দেখে কারেন্ট নেই, সেই জন্য আর কি ক্যামেরা করা হয়নি। বউ হাওয়া করছে, আমি মানে নাতনিটাকে কোলে নিয়েছিলাম, সেই জন্য আর কি ক্যামেরা করা হয়নি, চুলটা কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো ওই যে পার্লারে আছি, তো এখান থেকে এখন বেরোবো, ডাক্তারের কাছে যাব আমরা। তো বন্ধুরা দেখো শেষে আমি ডাক্তারের কাছে চলে এসেছি, এই যে ওষুধ নিচ্ছি এখানে, এখান থেকে চলে আসবো বাড়িতে। তো দেখো বাড়িতে আসছি এখন। তো বন্ধুরা বাড়িতে আসতে আসতে কিন্তু 3টা বেজে গেছিলো। তো বাড়িতে আসলে তো জানো কত কাজ, গরু বাছুর সব এগুলো গুছিয়ে রাখতে হয়, তো সবগুলো গুছিয়ে রেখেছিলাম, করতে মিলতে মানে ইসে হয়ে গেছে। তো আমি দুপুরবেলা ভাতও খাইনি আর কি, বউ ফুচকা খাইছিল, তো সেই জন্য আর কি খাইনি। তো এখন সন্ধ্যাবাতি দিয়েছিলাম, দিয়ে আমাকে খিদা লেগেছে, তো ভাবছি যে ভাত খেয়ে নিই কয়টা। ভাত না খেলে তো রাত্রে তো রান্নার দেরি হয়ে যাবে, রান্না করতে, তো আমি খেয়ে নিই, সেই জন্য আর কি আমি ভাত খাচ্ছি। রাতে ওদিকে তো ভাত বানাতে বানাতে 8টা সাড়ে 8টা বাজে যাবে, তো অত রাত তখন তো খিদেটা বেশি হয়ে যায় না, সেই জন্য আর কি খাচ্ছি আমি ভাতগুলো। তো বন্ধুরা আমি ভাত খেতে খেতে বলছি সবার জন্য কিন্তু শুভ সন্ধ্যা রইলো, হ্যাঁ। আর কিন্তু বন্ধুরা দেখো কালকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসি, তো দেখি কালকে কী ব্লগ করতে পারি, সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা।